আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আসছি বাগানে একটা বিশাল বড় ঝুড়ি নিয়ে। তো এই ঝুড়ি ভর্তি আজকে আমি আম নিব। চলে আসছি এই যে আম গাছের নিচে, পিছনে দেখতে পাচ্ছেন আম গাছ। এই তো এই যে এই পিছনের আমগুলো এখন আমি পারবো, কারণ আম দিয়ে আজকে একটা রেসিপি হবে। কি রেসিপি হবে সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো মিশন হচ্ছে এই যে ঝুড়িটা দেখতেছেন বিশাল বড়, এই ঝুড়িটা আমার আজকে ভর্তিই হবে। তো এই যে গাছে এখন পোলা পান উঠাই দিছে। এই আম দেখাও, আম কই? এই তো আমগুলা মোটামুটি প্রায় পারা শেষ। এই হচ্ছে এই যে আমের সাইজ, এই আমের সাইজটা অনেক বড়, বিশাল বড়। মোটামুটি অনেকগুলাই আম পাড়া হয়েছে, আমগুলো এখন আমরা টুকিয়ে নেব। এই তো ঝুড়ি। ওই যে ওই পাশে ওই যে ওই যেটা ছিল। এখন পালা হচ্ছে ঝুড়ি নিয়ে আমগুলো একটা একটা করে কুড়াইতে হইব। এই হচ্ছে এই যে মাশাআল্লাহ অনেক বড় সাইজের আম। আর গাছতলায় অনেক আম অলরেডি নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন কত আম নষ্ট হয়েছে, এইদিকে অনেক আম নষ্ট হয়ে গেছে। এই আমগুলো আগে খেয়াল করে পারলি না কেন? সিট নষ্ট হয়ে গেছে। ওই পাশেটা দে তো নাসির, ওই যে ওই পাশে একটা, ওই যে একটা। তা আলহামদুলিল্লাহ অনেকগুলো আম হয়েছে, সেই সুন্দর আমগুলা। এখন মোটামুটি প্রায় সব জায়গারই কাঁচা আম শেষ, অলরেডি সব পাকা আম। এখনো আমাদের গাছে অনেকগুলা কাঁচা আম আছে, এগুলো দিয়ে হবে আজকে আচার। যেহেতু অনেক বড় সাইজের আম, পড়ার সাথে সাথে একদম ফাইটে গেছে, অনেক রসালু। এগুলো ভর্তা বানাইলে অনেক পানি উঠে যায়। তো এই যে পিচ্ছিরে দুইটা আম দিয়ে দিলাম। কই আরেকটা দেখি তোমার আম, খুশি তুমি? আচ্ছা যাও। তো ফাইনালি আমরা এক ঝুড়ি কি ভরতে পারলাম কিনা সেটা এখন দেখবেন। নিচে আমার ঝুড়িতে আমগুলো রাখা আছে। তো এই হচ্ছে আমার আম, কাছ থেকে একদম একটু ক্লোজ করে দেখাই। এই যে এইটা হচ্ছে ঝুড়িতে আম। এই যে মাশাআল্লাহ অনেকগুলোই প্রায় হয়ে গেছে। এটা আসলে এক হাত দিয়ে উঁচা করার মতো না। তো আর অনেকগুলো গাছ আছে ওইদিকে, ওই গাছগুলাতে পারার দরকার হয় না, ওই যে একটা উপরে ঝুলতেছে। তো এই যে ফাইনালি আমরা এক ঝুড়ি আম পাইরা নিলাম গাছ থেকে। এই যে আমাদের এই গাছ, এই বাগানের গাছ থেকে আজকে আম পারছি। তো আমগুলা সেই সুন্দর মাশাআল্লাহ, অনেক বড় সাইজ। ঠিক আছে, তো সাথেই থাকুন ভিডিওটির পাশাপাশি, তো দেখতে পারবেন কি রেসিপি। তো এই যে ঝুড়ি ভর্তি আম, আমগুলো দেওয়ার জন্য আমি এখন বালতিতে করে পানি নিয়ে আসলাম। এখন বালতিতে পানিতে আমগুলো সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর করে আমগুলো ধুয়ে তারপর আমি পিস পিস করে কেটে নেব। তো এই তো বড় সাইজের আমগুলো এখন আমি আচার বানানোর জন্য পিস পিস করে কেটে নিতেছি। এই তো আম, দেখি আমের আটিগুলো। ও বিশাল শক্ত। ওয়াও মাশাআল্লাহ, দেখছেন আমানতা যে আমের যে আটিটা আছে খুব একটা বেশি না, একদমই ছোট। এই তো আমের আটি। আর এই যে এই হইতেছে তার বিপরীত পাশেরটা, এই তো আমের সাইজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন সবগুলো আম আমি এই সাইজ করে কাইটা রাখবো, সবগুলা ধরে রাখি। ও মা, এই পাশ থেকে হয় না।
হালকা অল্প একটু একটু রং আসছে, বাট এখনও পুরাপুরি রং আসে নাই। এই তো আমের সাইজ। এখন আমি একটু একটা খেয়ে নেব, দেখি খাওয়াটা দেখি। এই তো এরকম খোসা সহ আম খাইতে আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো আমার ঝুড়ির সব আমগুলো কাটা শেষ। এই হচ্ছে আমার সর্বশেষ আম কাটা। তো আমের প্রতিটা আমেরই মাশাআল্লাহ আপনার আটিগুলা একদম ছোট ছোট। অলরেডি আবার গাছের জ্বরও বের হয়ে গেছে, খুবই একদম পরিপুষ্ট আম। তো এটা হইতেছে সর্বশেষ আম কাটা। আমার মোটামুটি এক ঝুড়ি আম কাইটে নেওয়া হয়েছে। তো এখন আমগুলো নিয়ে বাড়িতে চলে যাব। পুষ্কুনির পাড়ে বসে বসে আমগুলো কাটলাম, একদম ঠান্ডা বাতাসে সেই সুন্দর ফিল নিলাম আর আম কাটলাম। আমগুলো পিস পিস করে কাটার পরে এরকম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন আমি 2-3টা রোদ দেব, রোদ দিয়ে আমগুলো একটু শুকাবো, শুকিয়ে তারপরে বাকি প্রসেসিংয়ে যাব। তো আমগুলো শুকাইতে দিছি। আর এদিকে আকাশের অবস্থাও সেই, যেহেতু আষাঢ় মাস, একদম কালো মেঘে ঢাকা, খুবই মেঘাচ্ছন্ন আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। জানি না সহি সালামতে আমগুলো শুকাইতে পারবো কি না পারবো। তো সবাই দোয়া করবেন আমার আমগুলো যাতে সুন্দর মতো শুকিয়ে যায়। তো আমাদের আমগুলা প্রায় 1-2 রোদে শুকায় গেছে। তো এই যে শুকনো মরিচগুলা টাইলা নিলাম, এগুলা ফাঁকি করে দিব। পাঁচফোড়নগুলাও একটু টাইলা নিলাম, কারণ পাঁচফোড়ন টালা দিলেই আচারের মেন টেস্ট, আচারের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাঁচফোড়ন। তো এই যে এখানে পাঁচফোড়নগুলো বাটা হইতেছে, বাটাগুলো কমপ্লিট হলে আমার আচার চলে যাবে চুলায়। অলরেডি এখানে যে মরিচের গুঁড়াগুলো করা হয়েছে, আর পাশাপাশি এই যে এখানে আছে এলাচ, খাল এবং কি রসুন, এগুলো সুন্দর করে বাইটা নিতে হবে। তো এখানে মশলাগুলো বাটা হয়ে গেছে। এখানে আছে রসুন থেতো করা, আছে চিলি ফ্লেক্স মানে শুকনা মরিচের গুঁড়া, ওদিকে পাঁচফোড়ন বাটা, এদিকে হইতেছে খাল, এদিকে এলাচ বাটা। তো এগুলো আমি সুন্দর করে তেলে আগে কষাই নিব, তারপর আমগুলো দিয়ে দিব। তেলটা মোটামুটি প্রায় গরম হয়ে গেছে। এখন এই যে রসুন ছাঁচাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। তো এদিকে কিছু শুকনো মরিচ আছে চিরা, মাঝখান থেকে 2 টুকরা করে এগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব হইতেছে আপনার এদিকে পাঁচফোড়ন, রাঁধুনি পাঁচফোড়ন কিছু বাইটা দিচ্ছি, আর কিছু আনাম দিয়ে দিলাম। তো এটা আনাম দিয়ে দিব। এখন সব মশলা আমি তেলে কষাবো, এখানে আমি কোনো কিছু পানি দেব না। বাকি মশলাগুলোও দিয়ে দিতেছি। এখানে এটা সুন্দর করে কষাই নিতে হবে, কোনো পানি ইউজ করা যাবে না এখানে। তো এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দেব, লবণটাও সাথে সাথে কষানো হয়ে যায়। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আচার বানাইতে বানাইতে। তো আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিব। আসলে মিষ্টিটা যে যেমন খেতে চান তেমনই দিবেন। যদি বলেন একটু বেশি মিষ্টি খেতে চাই তাহলে বেশি মিষ্টি দিবেন, আর যদি বলেন কম সেক্ষেত্রে কম মিষ্টি দিবেন। এটা যার যার নিজস্ব স্বাদের উপর ডিপেন্ড করব কে কেমন মিষ্টি খেতে চান। তো এটা আমি সুন্দর করে একদম ভুনা করে নিব। মশলাটা সুন্দর করে কষায়া ভুনা করে নিয়ে এখানে আমি পরে আমগুলা দিয়ে দিব। আসলে অন্ধকার তো কেমন হইতেছে বোঝা যাইতেছে না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ হচ্ছে আমার আচার। শেষমেশ অবশেষে আচার বানানো শেষ হলো। তো
তো আচারটা কেমন হয়েছে আপনাদের একটু দেখাই। এই আচারটা বানানোর জন্য আমার মোটামুটি 2-3 দিন সময় লেগে গেছে। ফাইনালি তো আমার আচার বানানো হয়ে গেল। এটা হইতেছে আমার আচারের ফাইনাল রূপ। তো আপনাদের একটু নাড়া দিয়ে দেখা দিই কেমন হয়েছে। এই তো হইতেছে আচারের চেহারা। কমেন্টসে জানিয়ে যাবেন আমার আচারটা আসলে কেমন হয়েছে। এই তো একদম পুরা তেলে উঠে গেছে। এই যে তেলে উঠায় ফেলাইতে হইব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।